হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগ এখন থেকে শুরু করছি, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। জানি না ভুলভাল কী বলছি, কারণ রাস্তায় আছি প্রচুর চাপে। মেয়েকে দিয়ে আসলাম স্কুলে, ঘড়িতে সময় এখন 10:30। আর এই যে নিয়ে নিয়েছি ব্যাগ, ঠিক আছে? এর মধ্যে আছে রেশনের বস্তা, সুতো, রেশন কার্ড, ঠিক আছে? আর ছাতি নিয়ে নিয়েছি, প্রচুর রোদ। তো রেশন নেব, স্কুল থেকে ডাইরেক্ট চলে আসলাম রেশন নিয়ে বাড়ি, ঠিক আছে? চলো। উফ বন্ধুরা, এই যে রেশন নিয়ে এসে এখন বসলাম। ঘড়িতে সময় এখন 12:30। 12:30টায় রেশন হয়ে গেছে। তোমাদের বলেছিলাম সারাদিন থাকতে হয়, হ্যাঁ 2টো 2:30টা বেজে যায়। আর মেয়েকে একদম স্কুল থেকে নিয়ে বাড়ি আসি। তো আজকে দেখলাম 12:30 বাজে, মেয়ের আনার টাইম 1:30। তো এখন 1 ঘন্টা টাইম আছে, ভাবলাম বাড়ি যাই। বাড়ি এসে এই যে এখন টুকটাক দেখি 2-1টা কাজ করে স্নান করে মেয়েকে আনতে যাই। আর আমার অবস্থা দেখো, কালো ভূত লাগছে জোকের মতো। ঘেমে পুরো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে, সেই ওই যে মেয়েকে স্কুলে দিয়ে 10:30টার সময় লাইন দাঁড়িয়েছি। 12:30 বাজে, এখন বাড়ি আসলাম। তখন কয়েকটা কাজ করে স্নান করে 1 ঘন্টায় আর কি, যেটুকু হয় স্নান করে মেয়েকে আনতে যাই। অন্য সময় একবারে মেয়েকে নিয়ে চলে আসি। তো আজকে দেখলাম 1 ঘন্টা স্কুলে বসে থেকে লাভ নেই, একবারে বাড়ি চলে আসলাম। কাজ করে এখন মেয়েকে আনতে যাবো স্নান করে আর কি। ঠিক আছে, তো চলো পরে আসছি। তো বন্ধুরা, এই যে খাওয়া শুরু করে দিয়েছি, তারপরে মনে পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো আমি ভাত মেখেই নিয়েছি। আর এখানে মেয়ে বই পড়ছি, স্কুল থেকে নিয়ে এসেছি। তো বিছানায় বসেনি, গরম, প্রচুর গরম, রোদ উঠেছে, তাই নিচে বসেছে। মেয়েকে দিয়ে আসলাম টিউশন, ঘড়িতে সময় 5টা। আমি রেশন থেকে এসে স্নান করে মেয়েকে আনতে গেছিলাম। নিয়ে এসে মেয়ে আর আমি দিয়েছি একটা ঘুম। এত মাথা ঘুরছিল, প্রেশার লো হয়ে গেছে নাকি জানি না, প্রচুর মাথা ঘুরছিল, এখনও ঘুরছে। একদম ভালো লাগছে না, বাড়ি ঘরের কাজকর্ম না করে মেয়ে আর আমি দিয়েছি ঘুম। মেয়েকে বলেছি আমার ভালো লাগছে না, চল ঘুমোই, ঘুম থেকে উঠে তোকে খাওয়াবো। তারপর তাই ঘুম থেকে উঠে আমি নুন চিনির জল খেলাম আগে। নুন চিনির জল খেয়ে তারপরে মেয়েকে খাওয়ালাম, দুধ ভাত খাওয়ায় মেয়ে একটু বই পড়লো। তারপরে রেডি করিয়ে আর কি গেলাম পড়তে দিয়ে আসলাম। তার মধ্যে উঠোনটা ঝাড়ু দিয়েছি, বারান্দা উঠোন ঝাড়ু দিয়েছি। এখন কাপড় কাচবো, বাসন মাজবো, সব কাজ পড়ে আছে জানো। কি হয়েছে জানি না, প্রেশার লো হয়ে গেছে নাকি, গোল গোল মাথা ঘুরছে, গা পাকাচ্ছে, বমি বমি লাগছে। চলো, এই যে এখন আমি এতগুলো কাপড় কাচবো, বাসন মাজবো, প্লাস রান্নাঘরে আরও বাসন আছে, বুঝেছো? করতে হবে, কিছু করার নেই। এমনি উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি, বারান্দা উঠোন বাড়ি পরিষ্কার, আমার ঘরও পরিষ্কার। এখন শুধু বারান্দা করবো, কি বলে কথাও বলতে পারছি না। আমি বাসন কটা মেজে নিই, কাপড়গুলো কেচে একদম বারান্দায় মেলে দিই, কালকে সকালে বাইরে দিয়ে দেবো। আর রেশনে গেলে এরকম হয়, কিন্তু আজকে তো রেশন থেকে তাড়াতাড়ি চলে আসলাম, বলবো। চলো পরে আসছি, ঠিক আছে? ভালোই লাগছে না আমার, জানো, সেজন্য ভিডিও করিনি সারাদিন। ঘুম থেকে উঠলাম 3:30টার সময়। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘড়িতে এখন 6:48, ঠিক আছে? আমি এখন ফ্রি হয়ে উঠলাম, তার কারণ ফিল্টার ধুয়েছি। জামা কাপড় ধুতে গেছি, দেখছি জলই পড়ছে না। তাও কষ্ট মষ্ট করে অনেকবার 3-4বার করে জল জমিয়ে জমিয়ে সে জামা কাপড় ধুলাম। জামা কাপড় ধুতে ধুতে রান্নাঘর মুছে নিলাম, গ্যাস মুছে নিলাম, এরকম করে করে জল জমিয়ে জমিয়ে জামা কাপড়টা ধুয়েছি। এবার বাসন মাজবো, সেই জলটাই হচ্ছে না, টিপ টিপ করে জল পড়ছে। লাস্টে কী করলাম, ফিল্টারটা ধুয়ে নিলাম। এবার ফিল্টার ধুতে তো কমসে কম 1 ঘন্টা লেগে যায়। তো ফিল্টারটা ধুয়ে তারপরে যে ধমাধম বাসন ধুয়ে এখন রান্নার জল ফিল্টার বসিয়েছি, হয়ে গেছে। বালতিটা ঘরে ঢুকাবো। আর এই যে নিয়ে নিয়েছি টাকা, যাবো একটু দোকানে, একটা দরকার আছে, দরকারি জিনিস আনতে হবে। তো সেটা এখন নিয়ে আসি, নিয়ে এসে মেয়েকে আনতে যাই, ঠিক আছে? তো চলো। এই দেখো জল ফিল্টার বসিয়েছি, জল ফিল্টার প্রায় হয়েই গেছে, যে বালতি ভরে গেছে, এটা এখন ঘরে ঢুকিয়ে নেব। আর এই যে জামা কাপড় সব বারান্দায় মেলেছি, এই যে জামা কাপড়, ঠিক আছে, বারান্দায় দিয়ে দিয়েছি। আর চলো, এই যে রান্নাঘর, এই যে এতগুলো বাসন মাজলাম জানো। দেখো ঝুড়িতে আটছে না, সব বাসন মাজলাম, ঝুড়ি পুরো ফাঁকা ছিল। আর ওই যে ওই হাঁড়িটা মাজা ছিল না জন্য, এই যে কালি হাঁড়িতে ভাত করেছে, ঠিক আছে? এই হাঁড়িটা কালকে মেজে নেব। আর ওখানে দুধ আছে, আর এই জলটা আনবো, এই জলের বালতির ঢাকনা আর মগটা আছে, ঠিক আছে? জলটা এনে এখানে রেখে দিই। তো চলো, এই যে তো চলো জলটা ঘরে ঢুকিয়ে নিই।
তো চলো, এখন ঘড়িতে সময় 6:56, ঠিক আছে। দোকানে গেছিলাম, একটা জিনিস আনলাম, আর এই যে এই বিস্কিটটা নিয়ে আসলাম। এই বিস্কিটটা কারা কারা খেতে ভালোবাসে বলো তো, আমার দারুণ লাগে এই বিস্কিটটা। তো এটা নিয়ে আসলাম, এটা খাবো। খিদে পেয়েছে, এটা মেয়ের জন্য না আমার জন্য এনেছি। কেন বলো তো, আমার এত খিদে পাচ্ছে। আর এই সময় তো ভাত টাত খাবো না, আর কিছু বানিয়ে যে খাবো। এতক্ষণ কাজই করলাম, আবার কিছু বানাবো, শরীর আর দিচ্ছে না, এমনি মাথা ঘুরছে। তো এই বিস্কিটটা খাই, জল খাই, ঠিক আছে। আর রান্নার জল ঢুকিয়ে দিয়েছি, মেয়েকে আনতে যাবো। মেয়েকে নিয়ে এসে তারপরেই খাই, মেয়েকেও দেবো, আমিও খাবো। চলো, এই যে আমার সোনা মাম্মাম থেকে টিউশন থেকে নিয়ে চলে আসলাম। আমার সোনা মাম্মামটা এই টিউশন থেকে আসলো, স্কুল থেকে আসছে, পড়তে গেছে, আসছে, এখন আবার বাড়িতে বই পড়বে। না, কত চাপ, সামনে এক্সাম, ভালো করে তো পড়তেই হবে। খালি রিভাইজ চলছে, একটাই বারবার বারবার, যাতে একদম কড়কড়া করে লিখতে পারে পরীক্ষায়, তাই না? চলো, ম্যামও চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, যাতে এক্সামে যেগুলো সিলেবাসে আছে সব যেন কমপ্লিট হয়। তো এখন আবার পড়াবো ওকে, একটু কিছু খাওয়াবো, একটু রেস্ট নেবে, জল খাবে, তারপর আবার পড়বে। হ্যাঁ, তারপরে তো গরমের ছুটি স্কুল, তারপর ছুটি ছুটি। ওলে বাবা, ওলে বাবা, বলো তো লাভ ইউ সোনা মাম্মাম। সোনা না, শুধু মাম্মাম বলো, শুধু মাম্মাম বলো, লাভ ইউ মাম্মাম। ঠিক আছে, চলো পরে আসছি। হ্যাঁ, নাও, ওটা খাও আগে, দুধটা অল্পই দিয়েছি, এটা খেয়ে নাও, তারপরে বই পড়ো। হ্যাঁ, তো দেখো, মেয়ের পড়াশোনা হয়ে গেছে। মেয়ে এখন ওই যে রোজকার মতো গামছা দিয়ে পরেছে, শাড়ি পরে দেখো পুতুল নিয়ে দিদি দিদি মানে ভাব দেখাচ্ছে। যাই হোক, তো খেলুক, আর আমি চলে গেলাম রান্নাঘরে। মেয়ে ওই ঘরে খেলছে। তো এসে কোয়াশ কেটে নিয়েছি। কোয়াশগুলো প্রথমে বড় বড় করে কেটেছি, ভেবেছি সবজি বানাবো, ঠিক আছে, রুটি করব। তো সেই জন্য ভাবলাম সয়াবিন দিয়ে মাখা মাখা করে কোয়াশ দিয়ে সবজি বানাই, যেহেতু নিরামিষ কি করব, সয়াবিন আছে আর কোয়াশই আছে রুটি খাওয়ার মতো। তো জানি সয়াবিন দিয়ে রুটি খায় না, কিন্তু আমার ভালো লাগে। তো আমি ভাবলাম সয়াবিন বানাই, কোয়াশটা কাটলাম। পরে মনে পড়লো না, কোয়াশ ভাজা করি। মা একদিন না আমাকে কোয়াশ ভাজা দিয়ে রুটি দিয়েছিল, আমার দারুণ লেগেছিল খেতে। তো সেটা ভেবে মনে পড়লো না, কোয়াশটাকে ভাজি। তো ওই যে ওইদিকে দুধ তো বরফ হয়ে আছে, জল দিয়ে রেখেছি দেখলেই। তখন কোয়াশ ভাজাটা ঢেকে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাক, ঠিক আছে, সেদ্ধ হতে থাক। আর এদিকে আমি দুধটাও বসিয়ে দেবো। তো এই যে দুধ বসিয়ে দিয়েছি এক সাইডে। দুধটা একদম বরফ, পুরো বরফের চাকা হয়ে গেছে। দুধের প্যাকেট পুরো ফাটিয়ে তারপরে বের করলাম, জানো। তারপরে এই যে কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে, সেটাই দেখছি। তো আমি এখন কোয়াশ ভাজাটা নামিয়ে নেব। আর এইদিকে মা কিন্তু নিচে বসে আমাকে আটাটা মেখে দিচ্ছে, ঠিক আছে। তো আটা মাখার চাপটা নেই, যে আটা মাখা চলে এসছে। কোয়াশ ভাজাও রেডি, মা আটা মেখে গোল গোল করে গুলিও বানিয়ে দিয়েছে। কত সুবিধে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তাও জানো, আমি রান্নাঘরে এসেছি 10টার সময়, আমার রুটি করে যে রান্নাঘর থেকে বেরোতে 11টা বেজে গেছে। মা বলে রান্নাঘরে এখনই, রান্নাঘরেই আছি 11টা বাজে, তাহলে কখন খাবো কখন ঘুমাবো। মা আবার অত সকালে কাজে যায়, বেশি রাত হলে মায়ের অসুবিধা হয়ে যায়। তো তাড়াতাড়ি করে করছি। এদিকে মেয়ে দুই ঘরে এত অত্যাচার করছে, বাবার ঘরে আমার ঘরে সব লন্ডভন্ড করেছে, জানো। এই রুটি করে গিয়ে তারপরে আমার দুটো ঘর পরিষ্কার করতে হয়েছে। বিছানার মধ্যে দুনিয়ার খেলনা নিয়ে খেলেছে, বাবার বিছানায় দুনিয়ার বাসনপত্র নিয়ে রান্নাবাটি খেলেছে। মানে এই রান্নাঘর থেকে সব বাসন নিয়ে গেছে, বাটি চামচ সব নিয়ে গিয়ে গিয়ে রান্নাবাটি খেলেছে। তো এদিকে আমার রুটি হতে হতে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে, ঠিক আছে। দুধ রুটি, আমার বাবা দুধ রুটি দুধ ভাত ভালোবাসে, জানোই। তো বাবাকে দুধ রুটি দিয়ে দিয়েছে, কুয়াশ ভাজিও দিয়েছে, ওটা দিয়ে খেয়েছে। তারপরে মাও এদিকে নিচে খেয়ে নিচ্ছে। তারপর রুটি করার পরে আমিও দুটো রুটি কুয়াশ দিয়ে খেলাম, আর মা একটা পরে দুধ রুটি দিয়েছিল, খাবো না তাও খেলাম, মা দিয়েছে যেহেতু। আর আমি খাওয়ার পরে মেয়েকে একটা রুটি দিয়ে দুধ রুটি খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপরে বিছানা পরিষ্কার করে তারপর ঘুমিয়েছি, ঠিক আছে। তো চলো, তারপরে যে মা ওইদিকে মোচাও কেটেছে বসে বসে। আবার আমার রুটি করতে করতে মোচা কাটাও হয়ে গেছে, ওই যে পাশেই দেখতে পাচ্ছ মোচা সেদ্ধ বসিয়েছে, কারণ সকালে টাইম হয় না, মোচাটা ভাপিয়ে রাখছে, সকালবেলায় রান্না করবে। তো এই তো রুটি, আর এদিকে মোচাটা ভাপাচ্ছে, ঠিক আছে। তো চলো, তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর এই যে বিছানাও করে নিয়েছি। তো এখন ঘুমোবো। এখন ঘড়িতে সময় রাইট 12টা, ঠিক আছে, 12টা বেজে গেছে। আমার মুখ চোখ দেখো ফুলে গেছে পুরো, ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম। তো এখন শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে, ঠিক আছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।